অনার্স তোমার ইংলিশে হয়, নিজেকে জ্ঞানী দাও পরিচয়, নাম বলো না এমডি দেওয়া ছাড়া। আরবিটা কেউ পড়ে নাকি, পড়লে বলো হবে বাকি। আরবিটা কেউ পড়ে নাকি, পড়লে বলো হবে বাকি। ইংলিশেরই মতো কি আর পড়বে সারা, ঠিক না? কেউ যদি ইংরেজি পড়ে একটু ভালো শেখে, অমুকের ছেলেটা বিশাল শিক্ষিত, তার মানে ইংরেজি ভাষা চর্চা করলে একটা সমাজে বিরাট একটা সাড়া পড়বে। আরবি পড়লে হয়তো ততটা সাড়া পড়বে না। এই জন্য কবি বলছেন, আরবিটা কেউ পড়ে নাকি, পড়লে বলো হবে বাকি। ইংলিশেরই মতো কি আর পড়বে সারা। আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। মুহাম্মাদের ধর্ম মানি, মানে ওই যে যারা আরবি শেখে না, ইংরেজি বাংলা নিয়ে পড়ে থাকে সবসময়, দুনিয়া নিয়ে পড়ে থাকে, দুনিয়া 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 দুনিয়া, দুনিয়াতে গাড়ি করব, বাড়ি করব, এটা করব, সেটা করব, চাকরি করব, শুধু এগুলো নিয়ে পড়ে থাকে। তাদের ভাষাটা ঠিক এরকম, তারা এরকমটাই বলে, মুহাম্মাদের ধর্ম মানি, আরবি না হয় নাই বা জানি। মুহাম্মাদের ধর্ম মানি, আরবি না হয় নাই বা জানি। আরবি তো পড়বে শুধু তারা, অর্থ করি যার কিছু নাই, অনার্স করার সামর্থ্য নাই, দাওয়াত খেয়ে কোন রকম বাঁচে যারা, ঠিক না? মানে ওদের ভাষা কি জানেন? যদি এখানে বলি কারা কারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, তাহলে আমার মনে হয় অধিকাংশ মানুষ তারা লজ্জায় হাত তুলতে পারবে না, ঠিক না? আবার কেউ কেউ আছে একটু নির্লজ্জ টাইপের, হাত তুলে দেখিয়ে দেবে, বুঝলেন? তো হ্যাঁ, তো কোরআন তেলাওয়াত আমরা অধিকাংশরাই পারি না। আপনি কি জানেন কোরআন তেলাওয়াত শেখা? অনেকে বলে হুজুর কোরআন তেলাওয়াত করে কি করব, অর্থ তো বুঝতে পারি না। আমাকে দেখি গত কয়েকদিন আগে মেসেঞ্জারে একজন মেসেজ করেছে, হুজুর আপনি যে কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলেন, না বুঝে পড়লে তো ফজিলত নেই, তাহলে না বুঝে পড়ে লাভ কি হবে? এটা ফালতু কথা। আল্লাহ পাক স্পষ্ট কোরআনের ভিতরে বলেছেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে প্রথমে দিয়েছেন ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করবে। এখানে কি বুঝে শুনে তেলাওয়াত করার কোনো ব্যাপার আছে নাকি? কিছু নেই, কিন্তু শুধু আছে আয়াত তেলাওয়াত করবে। তার মানে আয়াত না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। লাস্টে আছে বুঝে শুনে পড়ার কথা, কিন্তু প্রথমেই দিয়েছে শুধু তেলাওয়াত করা। কেউ যদি নাও বোঝে, আল্লাহ পাক ভালোভাবেই জানেন আমি নাজিল করছি আরবি ভাষায়। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাই আরবি ভাষাভাষী হবে না, সবাই চাইলেই আল্লাহর কোরআনটা বুঝতে পারবে না। এজন্য আল্লাহ পাক শুধু তেলাওয়াতের মধ্যেও সওয়াব রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যারা বোঝেন না তাদেরও সওয়াব আছে। তো যাই হোক, আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত করতে জানি না। আবার দেখা যাচ্ছে যে অনেকে আছে তেলাওয়াত করতে জানি, কিন্তু কোরআনটা একটু বোঝার চেষ্টা করব বা বুঝবো, এক্ষেত্রে আমরা আগ্রহী না। আগ্রহ হতো যদি আমরা একটু ইসলামটা জানতাম, হাদিস কোরআন বুঝতাম, তাহলে অবশ্যই আগ্রহ হতো। আপনি কি জানেন এই জ্ঞান চর্চা করার কতটা ফজিলত? আপনি কি জানেন যারা এই জ্ঞান চর্চা করে, নিয়মিত অল্প অল্প হলেও মাসআলা শেখার চেষ্টা করে, আপনি কি জানেন তাদের সম্মান কতটা বেশি? আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে হেদায়েতের জন্য কোরআন পাঠিয়েছেন। সেই কোরআনের প্রথম বাণী কি বলেন তো? প্রথম বাণী কি? মহান আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ঠিক না? মহান আল্লাহ বলছে, পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার সেই প্রভুর রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছে এবং মানুষ সৃষ্টি করেছেন রক্ত পিণ্ড থেকে। পড়ো তোমার প্রভুর নামে, তিনি বড়ই মেহেরবান। আল্লাহর কোরআনের প্রথম বাণী কি বলেন? পড়ো। প্রথম বাণী কি? পড়ো।
আল্লাহ বলছেন কোরআনের প্রথম বাণী হলো পড়ো, ইকরা 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 পড়ো, ইকরা 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 পড়ো, ইকরা ইকরা। জ্ঞানী হতে ইকরা, জানতে হলে ইকরা। আল্লাহ নামে ইকরা, আল্লাহ বলেন ইকরা। পড় শব্দ আঁকো স্বপ্ন, বাঁধো বইয়ের সাথে ঘর। বই তো তোমার বুকে শুদ্ধ আলোর মেহরাব। পড়ো ইকরা ইকরা পড়ো, ইকরা 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 পড়ো, ইকরা ইকরা। তাহলে আল্লাহর কোরআনের প্রথম বাণী যখন ইকরা অর্থাৎ পড়ো, তাহলে বলেন পড়া ছাড়া দুনিয়াতে সার্বিক কল্যাণ অর্জন করা সম্ভব? কখনোই সম্ভব না। প্রথম বাণী পড়ো। দেখেন এখান থেকে মুফাসসিরিনরা অনেক ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেন আল্লাহ পাক কোরআনের প্রথম ওহীতেই হেরা গুহাতে আল্লাহ রসুলের প্রতি আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কেন? মানে আল্লাহ পড়তে বললেন কেন? মুফাসসিরিনরা বলেন এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আদেশ। তার কারণ হলো পরবর্তীতে যত বিধান নাজিল হবে এ সব কিছুই নির্ভর করে পড়ার উপরে। ঠিক না? ঠিক বলে আপনি শিখবেন কিভাবে না পড়লে? ঠিক না? এই জন্যই পড়তে বলেছেন। দেখেন এই জ্ঞানের যে গুরুত্ব কতটা বেশি বা কতটা গুরুত্ব রাখে ইসলামিক জ্ঞান, এই একটা মাত্র আয়াত দিয়েই প্রমাণিত হয়ে যায়। আরও অসংখ্য ঘটনা আছে। এখানে মাদ্রাসার জলসা, অনেক মাদ্রাসার বাচ্চারা আছে, ঠিক না? মাদ্রাসার অনেক বাচ্চারা এখানে আছে, তারাও আমার বক্তব্য শুনছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের উদ্দেশ্যে বলবো, জ্ঞান এতটাই গুরুত্বপূর্ণ। হযরতে মূসা আলাইহিস সালামের মতো একজন জলিলুল কদর নবী, আপনারা মূসা আলাইহিস সালামের নাম শুনেছেন না? সবাই শুনেছেন। মূসা আলাইহিস সালামের মতো একজন জলিলুল কদর নবী, তিনি পর্যন্ত একটা মাত্র জ্ঞান শিক্ষার জন্য, তিনি পর্যন্ত একটু ব্যতিক্রমী জ্ঞান, একটু বাড়তি জ্ঞান শিক্ষার জন্য দৃঢ় প্রত্যয় করেছিলেন, সংকল্প করেছিলেন, অদম্য সংকল্প করেছিলেন। আমি যুগ যুগ ধরে সফর করব, যুগ যুগ ধরে পাড়ি দিব একটা নতুন জ্ঞান শিক্ষার জন্য। আপনারা জানেন মূসা আলাইহিস সালাম এক সময় বানি ইসরাইলের সামনে বক্তব্য দিচ্ছিলেন। তো বক্তব্য দেওয়া কালে তাকে প্রশ্ন করা হলো, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে? ঠিক না ঠিক বলেন? আপনারা শুনেছেন না ঘটনা? হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বক্তব্য দিচ্ছিলেন। প্রশ্ন করা হলো মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? তখন হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বললেন, আমি সবচেয়ে বড় জ্ঞানী। মূসা নবী কিন্তু মিথ্যা কথা বলেননি। তিনি কি মিথ্যা কথা বলেছিলেন? মিথ্যা বলেননি কিন্তু। কারণ যিনি নবী, তদানীন্তন যিনি নবী, শরীয়ত প্রাপ্ত নবী, স্বতন্ত্র কিতাব প্রাপ্ত নবী, তিনি সবচেয়ে বেশি জ্ঞানী হবেন, এটা স্বাভাবিক। তো তারপরেও আল্লাহর এ কথাটা পছন্দ হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন যে মূসা নবী একটু বিনয় হবে এবং বলবে ওয়াল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। তার মানে এই প্রশ্নের উত্তরটা আল্লাহর দিকে ন্যস্ত করবে, এটা মূসা আলাইহিস সালাম চেয়েছিলেন, এটা আল্লাহ পাক চেয়েছিলেন। কিন্তু মূসা নবী এমনটা করলেন না, বিধায় আল্লাহ পাক তাকে একটু শিক্ষা দিতে চাইলেন, একটু উপদেশ গ্রহণ করতে বললেন অন্য কারোর মাধ্যমে। আল্লাহ বললেন, আমার একজন বান্দা আছে যার কাছে কিছু এমন জ্ঞান আছে যেগুলো তোমার কাছে নেই। নবীজি মূসা আলাইহিস সালাম যখন শুনলেন এমন একটা বান্দা আছে তার কাছে একটু বাড়তি জ্ঞান আছে, যে জ্ঞানটা আমি নবী মূসা আমার কাছে নেই, সঙ্গে সঙ্গে তিনি সংকল্প করে নিলেন, অদম্য সংকল্প করে নিলেন, আবেগী হয়ে গেলেন, ওই জ্ঞানটা আমাকে শিখতে হবে। আল্লাহর নবী, আমরা তো সাধারণ মানুষ, সামান্য জ্ঞান চর্চা করতে চাই না, আর তিনি একজন নবী হয়ে বলছেন যে কি সেই জ্ঞান আমাকে শিখতেই হবে যেটা আল্লাহ আমাকে দেয়নি, আমি অবশ্যই শিখতে চাই। আল্লাহ বললেন, আমার ওই বান্দাকে তুমি 2 সমুদ্রের মিলিত স্থানে পাবে, সেখানে যাও। মূসা আলাইহিস সালাম এবার যাত্রা শুরু করবেন। তিনি বললেন, আমি ওই ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত চলতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا
সূরা কাহাফ 15 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 9 নম্বর রুকুর 60 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, হযরতে মূসা আলাইহিস সালাম তার খাদেমকে বলল, আমি এবার পথ চলা শুরু করব, আমি এবার সফর শুরু করব, যতক্ষণ পর্যন্ত না ওই দুই সমুদ্রের মিলিত স্থান পর্যন্ত না পৌঁছে যায় ততক্ষণ পর্যন্ত চলতে থাকব, অথবা আমি ওই জায়গা না খুঁজে পেলে যুগ যুগ ধরে চলতেই থাকব, কিন্তু আমাকে পৌঁছাতেই হবে। দেখেন, অদম্য চেষ্টা। ছাত্র ভাই যারা আছে তাদেরও ভালো করে বোঝা দরকার। অদম্য প্রত্যয়, অদম্য সংকল্প আমাদের অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে। বিশ্বাস করেন, যদি কারোর মনের ভিতরে থাকে এই কাজটা আমি করেই ছাড়বো, তাহলে সে করতে পারবে। যদি যেমন আমাদের মনে করেন যারা স্কুল কলেজে পড়ে, ভালো করে শুনবেন, যারা স্কুল কলেজে পড়ে এদেরকে যদি আরবি শেখার জন্য বলা হয় যে আপনারা একটু আরবি শেখেন, যুবক ভাইদেরকে একটু আরবি শিখতে বলা হয়, কোরআন শিখতে বলা হয়, তখন অনেকে কি বলে, হুজুর এই যে পড়াশুনো করি 24 ঘন্টা এই পড়া নিয়ে ব্যস্ত থাকি, কখন পড়ব, সময় তো হয় না। বলে না বলে না বলেন, বলে না, কখন পড়ব, সময় তো হয় না। আমি তাদের উদ্দেশ্যে বলছি, ভাই রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই আপনার সবকিছুই। আপনার ভবিষ্যতের পরিকল্পনা আল্লাহ মুহূর্তের মধ্যে ভেস্তে দিতে পারেন, বা আপনার ভবিষ্যতে যে কল্পনা আছে আল্লাহ চাইলে সেটা অতি দ্রুত পূরণ করতে সক্ষম। তাহলে সেই আল্লাহকে ভুলে আপনি কিভাবে এড়িয়ে গেলেন? আজকে আরবি পড়ার সৌভাগ্য হয় না, আজকে ইংরেজির জন্য আলাদা সময় দেয়া হয়, বাংলার জন্য আলাদা মাস্টার রাখা হয়, মাসে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা পর্যন্ত দিয়ে আলাদা করে শিক্ষক রেখে ইংরেজি বাংলা এগুলো চর্চা করা হয়, আছে না নেই বলেন? আর মক্তবের ক্ষেত্রে বলেন, মক্তবের মাস্টাররা ফ্রিতে পড়ায়, মাদ্রাসার মাস্টাররা হালকা কিছু বেতনের বিনিময়ে আপনাদেরকে শিক্ষা দিচ্ছে, আপনারা বাচ্চাদেরকে মক্তবে পাঠান না, মাদ্রাসায় পাঠান না। এটা খুবই পরিতাপের বিষয়। আল্লাহ যদি বলে, বান্দা ইংরেজির জন্য আলাদা মাস্টার রাখতে পেরেছিলে, বাংলার জন্য আলাদা মাস্টার ছিল, আর আরবির জন্য তোমার কি একটু সুযোগ হয়নি বাচ্চাটার পড়াশোনার ব্যবস্থা করা? কি জবাব দেব বলেন তো আপনারা? কি জবাব দেব আমরা বলেন? খুবই দুঃখের বিষয়। এজন্য কবি কত সুন্দর কথা বলছেন, নিয়ম করে বাংলা পড়ো, ইংলিশে বেশ গল্প করো, আরবি তোমার হয় না শুধু পড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। ঠিক না? আরবি পড়তে গেলে কষ্ট হয়, বাংলা পড়তে গেলে কষ্ট হয় না। ইংরেজিতে আবার কথাও বলে, মাঝে মাঝে একটু একটু কথা শিখে ইংরেজিতে বলে, কিন্তু আরবি শেখার সৌভাগ্য হয় না। আরে একটু একটু ইংরেজি বললে মানুষ মনে করবে বিরাট ব্যাপার, বুঝলেন? এটাই কিন্তু আমাদের সমাজে ভাবে। তাই কবি বলছেন, নিয়ম করে বাংলা পড়ো, ইংলিশে বেশ গল্প করো, আরবি তোমার হয় না শুধু পড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। ছোট কালে সকাল হলে ছেলে মেয়ে দলে দলে, ছোট কালে সকাল হলে ছেলে মেয়ে দলে দলে, মক্তবের এই পথ যে হতো ধরা, পাঠ হতো সেই কিতাব যাহা নয় মানুষের গড়া, পাঠ হতো সেই কিতাব যাহা নয় মানুষের গড়া। ঠিক না? ঠিক বলেন। আচ্ছা, আপনাদের গ্রামে কি মক্তব আছে? আছে মক্তব? বাচ্চাদেরকে পাঠান তো নাকি আপনারা? পাঠাবেন। আজকে ইংরেজিতে অনার্স করা হয়, বাংলা ভাষা নিয়ে চর্চা করা হয়, কিন্তু আরবির প্রতি আমরা উদাসীন। অনেক বাচ্চাদেরকে আমাদের গ্রামে মক্তবে আসে, তো তাদেরকে মক্তবে আসতে বললে গার্জিয়ানদেরকে যখন বলি বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন, তখন কি বলে জানেন? হুজুর সকালবেলা ওর পড়া থাকে। তার মানে সকালবেলা ওর পড়া থাকে, আর মক্তবের যে পড়া এটা ওর কাছে পড়াই না। বুঝলেন কি বললাম? মক্তবের পড়াটা পড়াই না, বলে সকালবেলা পড়া থাকে। যেদিন চোখের সামনে থেকে অন্ধকারের পর্দা উঠে যাবে, মালাকুল মউত যেদিন উপস্থিত হবে, সেদিন বুঝে আসবে এর গুরুত্ব কতটা ছিল। তাই তো কবি বলছেন,
অনার্স তোমার ইংলিশে হয়, নিজেকে জ্ঞানী দাও পরিচয়, নাম বলো না এমডি দেওয়া ছাড়া। আরবিটা কেউ পড়ে নাকি, পড়লে বলো হবে বাকি। আরবিটা কেউ পড়ে নাকি, পড়লে বলো হবে বাকি। ইংলিশেরই মতো কি আর পড়বে সারা, ঠিক না? কেউ যদি ইংরেজি পড়ে একটু ভালো শেখে, অমুকের ছেলেটা বিশাল শিক্ষিত, তার মানে ইংরেজি ভাষা চর্চা করলে একটা সমাজে বিরাট একটা সাড়া পড়বে। আরবি পড়লে হয়তো ততটা সাড়া পড়বে না। এই জন্য কবি বলছেন, আরবিটা কেউ পড়ে নাকি, পড়লে বলো হবে বাকি। ইংলিশেরই মতো কি আর পড়বে সারা। আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। মুহাম্মাদের ধর্ম মানি, মানে ওই যে যারা আরবি শেখে না, ইংরেজি বাংলা নিয়ে পড়ে থাকে সবসময়, দুনিয়া নিয়ে পড়ে থাকে, দুনিয়া 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 দুনিয়া, দুনিয়াতে গাড়ি করব, বাড়ি করব, এটা করব, সেটা করব, চাকরি করব, শুধু এগুলো নিয়ে পড়ে থাকে। তাদের ভাষাটা ঠিক এরকম, তারা এরকমটাই বলে, মুহাম্মাদের ধর্ম মানি, আরবি না হয় নাই বা জানি। মুহাম্মাদের ধর্ম মানি, আরবি না হয় নাই বা জানি। আরবি তো পড়বে শুধু তারা, অর্থ করি যার কিছু নাই, অনার্স করার সামর্থ্য নাই, দাওয়াত খেয়ে কোনো রকম বাঁচে যারা, ঠিক না? মানে ওদের ভাষা কি জানেন, যে ইংরেজিটা কারা পড়বে? যাদের অর্থ করি নেই, যারা অনার্স করার যাদের শক্তি সামর্থ্য নেই, কোনো রকম দাওয়াত খেয়ে বেঁচে থাকে, তারাই ইংরেজি পড়বে, এরকম একটা বিষয়। আমাদের সমাজে এরকম জাহান্নামের কীট পতঙ্গ মার্কা মাস্টার ডাক্তার আছে, যারা আলেমদেরকে দেখলে ভালো নজরে দেখে না, ঠিক না? ঠিক বলে, এরা আলেমদেরকে ছোট লোকের মতো দেখে, ঠিক না? আমি তাদেরকে বলতে চাই, আমাদেরকে যারা আলেম তাদেরকে ছোট নজরে দেখো। আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের উদ্দেশ্য আপনাদের থেকে অনেক বেশি ভালো। যারা ভালো, যারা আলেমদের সম্মান শ্রদ্ধা করে, এটা তো মাশাআল্লাহ জান্নাতীদের বৈশিষ্ট্য। যারা আলেমদেরকে সহ্য করতে পারে না, এটা জাহান্নামীদের বৈশিষ্ট্য। মনে থাকবে, স্পষ্ট হাদিস কোরআন পড়লে যেটা বুঝতে পারি আমরা, কারণ আলেমরা ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করে, মানুষকে শিক্ষা দেয়। তো আমি তাদের উদ্দেশ্যে বলি, নিঃসন্দেহে আমাদের নিয়তটা অনেক বিশুদ্ধ। আমাদের পিতামাতারা জানতো বাচ্চাটাকে মাদ্রাসায় ভর্তি করলে মাসে 8 থেকে 10,000 টাকার বেশি ইনকাম করতে পারবে না। আমাদের পিতামাতারা জানতো 8-10 হাজার টাকার বেশি তারা কখনোই মাসে ইনকাম করতে পারবে না যদি তাদের মাদ্রাসার হুজুর বানায়, আর যদি মাস্টার বানায়, যদি ডাক্তার বানায়, হয়তোবা মাসে তারা 1-2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা পর্যন্ত ইনকাম করবে। আমাদের পিতামাতারা জানতো, তারপরেও তারা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ির চিন্তা চেতনা দূর করে দিয়ে পশ্চাতে নিক্ষেপ করে তারা যে আখেরাতকে প্রাধান্য দিল, এখান থেকে বলতে পারি নিঃসন্দেহে আপনাদের থেকে আমরা অনেক ভালো, ঠিক না? ঠিক বলে, আপনাদের তো উদ্দেশ্যই ছিল দুনিয়া, গাড়ি করব, বাড়ি করব, অনেক স্ট্যাটাস, সম্মান সম্ভ্রম আমার হবে, কিন্তু আমাদের পিতামাতার উদ্দেশ্য ছিল ভালো, উম্মতের জন্য কাজ করবে, দরকার নেই দুনিয়া, আখেরাত অর্জন করবে, ঠিক না? ঠিক বলে, এজন্যই তো বলতে পাই, এজন্যই তো আমরা স্পষ্ট বলতে পারি যে যারা এই জাতীয় মন মানসিকতা নিয়ে থাকে, নিঃসন্দেহে তারা এটা তাদের জন্য দুর্ভাগ্যতার পরিচয় বহন করে। তো কবি বলছেন, মুহাম্মাদের ধর্ম মানি, আরবি না হয় নাই বা জানি। আরবি শুধু পড়বে শুধু তারা, অর্থ করি যার কিছু নাই, অনার্স করার সামর্থ্য নাই, দাওয়াত খেয়ে কোন রকম বাঁচে যারা। আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। এই যারা আরবি শিখতে চায় না, তারা আরো কিছু কথা বলে, দেখবেন যে কেন আরবি শেখা তো ফরজ না, কোরআন শেখা তো ফরজ না, আরে ইমান আনা ফরজ, ইমান থাকা ফরজ, ইমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাব, ঠিক না? ঠিক বলে না? এই বলে না, বলে না? বলেন, কোরআন শিখতে বললে বলবে কোরআন শিখবো কেন, কোরআন শেখা তো জরুরি না, আরে আরবি শেখা তো জরুরি না।
ইমান থাকলেই তো হলো, আর আমার তো ইমান আছে, একদিন একদিন জান্নাতে যাব। এ কথা বলে না বলেন? কবি সুন্দর করে বুঝিয়ে বলছে, জাহান্নামী হবে বেদিন, বাংলা কোরআন পড়ে সেদিন, সবিস্তারে নিলাম জেনে আবার। আরবি পড়া ফরজ নয়, ইমান থাকা ফরজ বিষয়, ছোট্ট থেকে সেটা আছে আমার। চিন্তা করুক যারা ইমান হারা, চিন্তা করুক যারা ইমান হারা। আরবি তোমার কাছে এখন লাগে ভীষণ কড়া, আরবি এখন তোমার কাছে লাগে ভীষণ কড়া। আরবি শিখবেন তো ইনশাল্লাহ? যাদের সময় আছে চায়ের দোকানে বসে 2 ঘন্টা গল্প করতে পারেন, পানের দোকানে বসে 2 ঘন্টা গল্প করতে পারেন, আর মসজিদে ইমাম সাহেবের কাছে গিয়ে 1 ঘন্টা সময় দিতে পারবেন না, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। মসজিদে ইমাম সাহেবের কাছে গিয়ে আধা ঘন্টা সময় দেওয়া যাবে না কোরআন শিক্ষার জন্য? যাবে তো ইনশাল্লাহ? যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এলেম কতটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন। আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র একটা সম্পদ চাইতে বলেছেন স্পেশালি ভাবে। আল্লাহ পাক তো নবীজিকে অনেক কল্যাণ চাইতে বলেছেন, অনেক দোয়া করতে বলেছেন, কিন্তু খাস করে স্পেশালি একটা দোয়া আল্লাহ পাক আল্লাহ নবীকে করতে বলেছেন। সেটা আর কিছু না, সেটা হলো এলেম বৃদ্ধির দোয়া, যে হে আল্লাহ, হে রব, আমার এলেম বৃদ্ধি করো। বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়ালা তাআজাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর রুকুর 114 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছে, হে নবী, আল কোরআনুল কারীম তেলাওয়াত করার ব্যাপারে আর কোরআনুল কারীম পড়ার ব্যাপারে তুমি তাড়াহুড়ো করো না, তড়িঘড়ি করো না। তোমার কাছে যতক্ষণ পর্যন্ত না এর ওহী সমাপ্ত করা হয় এবং তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বাড়িয়ে দাও। এই আয়াতের মধ্যে অনেক শিক্ষা আছে, যারা মাদ্রাসার ছাত্র তারা ভালো করে শুনবেন। এই আয়াতের মধ্যে অনেক শিক্ষা আছে। শিক্ষাটা কি জানেন? এখানে আল্লাহ পাক আল্লাহ নবীকে বলছেন, ওয়ালা তাআজাল বিল কোরআন, হে নবী, আপনি কোরআন পড়ার ব্যাপারে তাড়াহুড়া করবেন না। মানে যখন আয়াত নাজিল করা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে ভুলে না যান, ওহির কিয়দাংশ ছেড়ে না যায়, তিনি তড়িঘড়ি করতেন, তাড়াহুড়ো করতেন তেলাওয়াত করার ক্ষেত্রে, মুখস্থ করার ক্ষেত্রে। তাই আল্লাহ বললেন, হে নবী, এটা তো আপনার মুখস্থ করিয়ে দেওয়া, স্মরণ রাখানোর দায়িত্ব তো আমি আল্লাহ নিজেই নিয়েছি। এত তাড়াহুড়ো করবেন না, এত তাড়াহুড়ো করবেন না, ধীরে সৃষ্টে আপনি আবৃত্তি করুন এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন এলেম বৃদ্ধির জন্য। এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে। যারা স্টুডেন্ট পড়াশুনো করে, সে জেনারেল লাইনে হোক বা ইসলামিক লাইনে, পড়াশুনো করার ক্ষেত্রে মেজাজ রাখতে হবে স্থির, ধীরে সৃষ্টে পড়াশুনো করতে হবে। তাড়াহুড়ো করে করলে পড়াশুনো হবে না। আমাদের বাচ্চারা আজকে মোবাইল নিয়ে ব্যস্ত, ফেসবুক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত। বুঝলেন কি বললাম? ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত। এবার মনে করেন রাতে পড়ে না, ফেসবুক ইউটিউব এগুলোতে ব্যস্ত থাকে। এবার যখন সকাল হয়ে যায়, প্রাইভেটে যাওয়ার আগে তড়িঘড়ি করে, যাতে করে স্যারের কাছে মায়ের না খেতে হয়, তড়িঘড়ি করে একটু মুখস্থ করে নাই। মাদ্রাসার বাচ্চারাও দেখেছি, একটু মনে করেন স্মরণ শক্তি ভালো, মেধা শক্তি ভালো, রাত্রে পড়ে না, গল্প করে করে সময় নষ্ট করে, আর সকালবেলা তড়িঘড়ি করে একটু পড়ে সবক দিয়ে দেয়। এটা করলে বরকত আসবে না। স্পষ্ট বলছি, আল্লাহর কোরআন থেকে শিক্ষা নিতে হবে আপনাদেরকে। অনেক উপদেশ তো অনেক আলেমরা করে ছাত্রদেরকে এসে, অনেক উপদেশ, গুনাহ করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, কিন্তু আরো অনেক কিছুই বাকি থেকে যায় যেগুলো বলা দরকার। যেমন তড়িঘড়ি করে পড়া, সময় নষ্ট করা। আমি তো স্পষ্ট বলি, কেউ যদি এই সময়ের মতো মূল্যবান সময় নষ্ট করে, সে কখনো যোগ্য আলেম হতে পারবে না। এই সময়টা এত মূল্যবান আল্লাহর কাছে। আল্লাহ পাক এই সময়ের কসমও করেছেন, ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ করেছেন।
তো যাই হোক, তড়িঘড়ি করা যাবে না। দ্বিতীয়ত, রব্বি জিদনি ইলমা, এই দোয়াটা বেশি বেশি পাঠ করতে হবে। এই দোয়াটা কেউ যদি বেশি বেশি পাঠ করে, আপনাদের মুখস্থ আছে দোয়াটা? রব্বি জিদনি ইলমা কার কার মুখস্থ নেই হাত তোলেন দেখিন। মুখস্থ নেই কার কার? ও হাত নামান, হাত নামান, হাত নামান। মাশাআল্লাহ, আপনারা তুলেছেন। আমি আবার একটু উল্টো করে জিজ্ঞাসা করি, বুঝলেন, সবকিছু একটু উল্টো করে জিজ্ঞাসা করি। তো রব্বি জিদনি ইলমা, এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জীবনে পরিবর্তনের ক্ষেত্রে। যাদের স্মরণ শক্তি ভালো না, ব্রেন শক্তি খারাপ, মেধা শক্তি কমা, তারা এই দোয়াটা করলে ইনশাল্লাহ সফলতা আসবে। এই দোয়া আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ইলম শিক্ষা করা। আল্লাহর কাছে যদি ইলমের থেকেও গুরুত্বপূর্ণ কোনো আমল যদি থাকতো, তাহলে আল্লাহ পাক অবশ্যই আল্লাহর নবীকে সেই বিষয়টা শিক্ষা করতে আদেশ করতেন। ইলমের থেকে কোনো গুরুত্বপূর্ণ যদি কিছু থাকতো, আল্লাহ পাক সেই বিষয়টা আদেশ করতেন, আল্লাহর নবীকে বলতেন যে এই বিষয় আমার কাছে চাও। কিন্তু স্পেশালি কোনো বিষয়ের নাম ধরে কোরআনে আল্লাহ উল্লেখ করেননি যে এটা আমার কাছে চাও, কিন্তু ইলমটার ক্ষেত্রে উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা গেল জ্ঞান এমনই একটা বিষয়, কথায় আছে শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক না বেশি বলেন? ঠিক না? আজকে রাজনৈতিক নেতা যারা আছে, যাদেরকে আমরা অভিভাবক মনে করি, তারাও যদি শিক্ষিত হতো, আমাদের সমাজে এত ফিতনা ফাসাদ থাকতো না। আপনি দেখেন, আমার কাছে কেউ যদি প্রশ্ন করে যে দেশে কোন জিনিসটার সংস্কার প্রয়োজন, তাহলে আমার উত্তর হবে রাজনৈতিক নেতা যারা হবে, যারা সমাজ পরিচালনা করার জন্য অগ্রসর হবে, দেশ পরিচালনা করার জন্য, রাজ্য পরিচালনা করার ক্ষেত্রে রাজনৈতিক অঙ্গনে যাবে, তাদের একটু যোগ্যতার প্রয়োজন, শিক্ষার প্রয়োজন। শিক্ষা যদি না থাকে, তাহলে এমন এমন কথা বলবে যে কথাগুলো কোনো শিক্ষিত মানুষ বলতে পারে না। আজকে অনেক রাজনৈতিক নেতা আছে না, এমন উদ্ভট কথা বলছে যে কথা শুনলে মানুষের মধ্যে দাঙ্গা লাগবে, ঠিক না বলেন? এই জাতীয় কথাবার্তা, উদ্ভট কথাবার্তা, ফালতু কথাবার্তা বলছে। যাই হোক, শিক্ষা আমাদের দরকার, যেটা আমরা এই আয়াত থেকে বুঝতে পারি। আরও বুঝতে পারি, আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট বলছেন, তোমাদের মধ্যে একটা দল এমন থাকা দরকার, দিনের গভীর জ্ঞান অর্জন করবে এবং তার জাতিকে সতর্ক করবে। আচ্ছা, আল্লাহ বলছেন যে এমন একটা দল থাকা দরকার, যাদের ক্ষেত্রে আল্লাহ বললেন যে এমন একটা দল থাকা দরকার, অবশ্যই তারা সম্মানিত, ঠিক না? যাদের ব্যাপারে আল্লাহ চান যেমন একটা দল থাকা দরকার, তারা নিঃসন্দেহে সম্মানিত, ঠিক না? ঠিক বলেন, অবশ্যই সম্মানিত। আল্লাহ বলছেন এমন একটা দল অবশ্যই থাকা দরকার। মহান আল্লাহ বলছেন, কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। মহান আল্লাহ বলছে, অবশ্যই তোমাদের অবশ্যই প্রতিটি গোষ্ঠীর মধ্য থেকে, প্রতিটি দলের মধ্য থেকে একটা অংশ এমন থাকা দরকার, যারা দিনের গভীর জ্ঞান অর্জন করবে, গভীর জ্ঞান চর্চা করবে। এরপরে যখন তাদের জাতি তাদের কাছে ফিরে আসবে, তখন তারা তাদেরকে সতর্ক করবে। এমন একটা দল, এমন একটা গোষ্ঠী থাকা দরকার। আলহামদুলিল্লাহ, আমরা যারা আলেম সম্প্রদায়, যারা মাদ্রাসায় পড়াশুনো করে, তাদের জন্য অনেক বড় ফজিলতের বিষয়, এটা অনেক বড় ফজিলতের বিষয় যে তারাই সেই দল, যে দলটা দিনের গভীর জ্ঞান অর্জন করছে এবং জাতিদের কাছে গিয়ে জাতিকে সতর্ক করছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনাদের এলাকাতে যে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হচ্ছে, মাশাআল্লাহ, আপনারা বুক দিয়ে আগলে রাখবেন, বিশ্বাস করেন এই মাদ্রাসা আপনাদের জন্য নাজাতের জরিয়া হতে পারে। এই মাদ্রাসা আপনাদের জন্য নাজাতের জরিয়া হতে পারে, ওসিলা হতে পারে। মানুষ যখন মারা যায়, আমলনামা বন্ধ হয়ে যায়। বিখ্যাত একটা হাদিস আছে, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায় তখন তাদের আমলনামা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তবে তিনটি রাস্তা খোলা থাকে। হাদিসটি ভালো করে শুনবেন। আমি মনে করি যে এই হাদিসটি যদি আপনারা শোনেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা গুরুত্বপূর্ণ। আপনি যখন মারা যাবেন, তখন আপনার আমলনামা বন্ধ হয়ে যাবে।
তিনটে রাস্তা খোলা থাকবে আপনার আমলনামায় সওয়াব পৌঁছানোর ক্ষেত্রে। প্রথম নাম্বার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। কি বলেন? সাদকায়ে জারিয়া। এই যে দান করলেন না মাদ্রাসায় আপনারা, এই যে টাকা পয়সা দান করলেন না, এটা হলো সাদকায়ে জারিয়া। আপনি মারা যাবেন, আপনার কবরে এই সওয়াবটা পৌঁছাবে। আর দ্বিতীয় নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু, নেক সন্তান যা তার জন্য দোয়া করবে। অর্থাৎ আপনি দুনিয়াতে নেক সন্তান রেখে গেছেন, আপনার সন্তান সন্ততিকে মাদ্রাসায় ভর্তি করেছিলেন, ইসলামী শিক্ষা দিয়েছিলেন, বা আপনার সন্তান সন্ততিকে জেনারেল শিক্ষা দিয়েছিলেন, কিন্তু এতটুকু শিক্ষা আপনি দিয়েছিলেন যে শিক্ষা বুকে রেখে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, বাবা মার জন্য হাত তুলে দোয়া করতে হয় আল্লাহর কাছে। আল্লাহ পাক দোয়া শিক্ষা দিয়েছে, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা। জানেন না আপনারা? এই দোয়াটা পিতামাতার জন্য করা হয়। তো এই দোয়া শিক্ষা দিয়েছে, মনে করেন। তো এরকম সন্তান দুনিয়াতে আপনি রেখেছেন যারা এই দোয়া আপনার ক্ষেত্রে চাইবে আল্লাহর কাছে। তো এরকম সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, তাহলে আপনার আমল নামায় বসে বসে সওয়াব যাবে, বলেন সুবহানাল্লাহ। আর তৃতীয় নাম্বার রাস্তা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান আপনি দুনিয়াতে রেখে গেছেন, আপনি ছাত্র বানিয়ে গেছেন, আপনি মাদ্রাসায় পড়িয়েছেন, মক্তবে পড়িয়েছেন, বা আপনার পড়ানোর সৌভাগ্য তো হয়নি, কিন্তু আপনি মাদ্রাসা মসজিদে টাকা পয়সা দিয়ে মক্তবে সহযোগিতা করেছিলেন, আপনার টাকা পয়সার বিনিময়ে বাচ্চারা এলেম শিক্ষা করেছে। তো রসুল বলছেন যে যাদের এই পরিশ্রমের বিনিময়ে কিছু মানুষ এলেম শিক্ষা করলো, অর্থাৎ দুনিয়াতে এই জ্ঞান রেখে গেল, ও মরে যাওয়ার পরেও কবরে বসে বসে এই সওয়াব পেতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আমি এজন্য বলি যে আমাদের হাতে দেখেন, আমাদের হাতে কিন্তু সাধারণত দুইটা রাস্তা খোলা থাকে না। একটা হলো নেক সন্তান, সবাইকে রেখে যেতে পারে? সবার কি এরকম সন্তান আছে যে মাদ্রাসায় ভর্তি করে আলেম বানিয়েছে, বা তারা পিতামাতার জন্য দোয়া করবে, এরকম নেক সন্তান সবার আছে? নেই। তাহলে এই রাস্তা আমাদের জন্য বন্ধ। দ্বিতীয় আরেকটা রাস্তা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন জ্ঞান দুনিয়াতে রেখে যাওয়া যে জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হলো, এই রাস্তাও কিন্তু বন্ধ। তাহলে এক্ষেত্রে আমাদের একটাই রাস্তা খোলা আছে, সাদকায়ে জারিয়া, অর্থাৎ মাদ্রাসা মসজিদে দান করা, মক্তবে দান করা। তো এই রাস্তা আমাদের খোলা আছে। গরিবদের সাহায্য সহযোগিতা করা, মুসাফিরখানা বানিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, সাদকায়ে জারিয়ার বিভিন্ন খাত রয়েছে। তো এই সমস্ত খাতে যারা ব্যয় করবে তারা কবরে বসে বসে সওয়াব পাবে, বলেন সুবহানাল্লাহ। যারা টাকাগুলো দিয়েছে বৃথা যায়নি, আলহামদুলিল্লাহ। টাকাগুলো ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো কবুল করবে, অবশ্যই কবুল করবে, মনের নিয়ত যদি বিশুদ্ধ থাকে ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, এলেমের গুরুত্ব অনেক বেশি। এই দুই তিনটা আয়াত যা আমি তেলাওয়াত করলাম আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি আরও কিছু আয়াত উল্লেখ করব যেগুলো একজন এলেম অন্বেষণকারী, একজন জ্ঞান চর্চাকারী। দেখেন, আপনারা অনেকে এখানে আছেন যে মাদ্রাসায় ভর্তি হননি, পড়েননি, কিন্তু আপনাদেরও এই সুযোগ আছে। মাদ্রাসায় পড়েননি ঠিক আছে, কিন্তু নিয়মিত ইমাম সাহেবদের কাছে গিয়ে বা মোবাইলে যোগ্য আলেমদের বক্তব্য শোনার মাধ্যমে দিন চর্চা, জ্ঞান চর্চা করা সম্ভব না? সম্ভব না? সম্ভব না? অবশ্যই সম্ভব। তাই করবেন ইনশাল্লাহ। করলে কি হবে জানেন? আল্লাহ বলছেন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কখনো আল্লাহর কাছে সমান হতে পারে না। মহান আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। মহান আল্লাহ বলছেন, হে নবী আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা এক হতে পারে না। যারা আলেম আর যারা জাহেল তারা কখনো এক হতে পারে না। মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছে কখনো সমান হতে পারে না। পারে? আল্লাহ বলছেন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কখনো আল্লাহর কাছে সমান না। দেখেন, এখানে কিন্তু মাদ্রাসায় পড়া বা ইত্যাদি ইত্যাদি এরকম কথা না। এখানে বলা হচ্ছে যারা জানে আর যারা জানে না তারা সমান না। তার মানে আপনি মাদ্রাসায় পড়েননি ঠিক আছে, তারপরেও যদি আপনি একটু জ্ঞান চর্চা করার জন্য একটু চেষ্টা করেন, প্রত্যেক দিন আধা ঘন্টা 1 ঘন্টা করে বাহির করে একটু মসজিদে যান, একটু মাদ্রাসায় যান, হুজুরদের কাছে গিয়ে বলেন হুজুর আমার নামাজের এই মাসলাটা শিখিয়ে দেন, হুজুর দেখেন তো আমার সূরা কিরাতগুলো ঠিকঠাক আছে কিনা, আমি বিশুদ্ধ তেলাওয়াত করতে পারছি কিনা। এইভাবে যদি আপনারা একটু করেন তাহলে আপনারা আল্লাহর কাছে জ্ঞানী বলে বিবেচিত হবেন, জ্ঞানী বলে গণ্য হবেন, জ্ঞানী বলে বিবেচিত হবেন। তো এক্ষেত্রে আপনার সম্মানটা কি? আল্লাহ বলছেন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কখনো সমান হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের জ্ঞানী হতে হবে তো ইনশাল্লাহ।
যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, এখন থেকে নিয়ত করে নেন আজকের এই মজলিসে ইনশাল্লাহ এই মজলিসটা সফলতা পাবে। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আজকে নিয়ত করে নেন ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত শিখবেন তো ইনশাল্লাহ। একটা একটা করে অক্ষর হলেও শিখবেন। শিখতে 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 আমার বিশ্বাস একদিন আপনারা কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য উপযোগী হয়ে যাবেন। একটু একটু করে সময় বাহির করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। কোরআন তোমার পথের দিশা, মুছে দিবে আমানিশা। তোমার পথের দিশা মুছে দিবে আমানিশা। জীবন জুড়ে আনবে বয়ে শান্তি সুখের বান। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। ধরবেন তো ইনশাল্লাহ? ধরবেন তো ইনশাল্লাহ? কোরআন হলো রবের কালাম, জান্নাতেরই সুর। যার সিনাতে আছে কোরআন হাসে হৃদয় কুল। কোরআন হলো রবের কালাম, জান্নাতেরই সুর। যার সিনাতে আছে কোরআন হাসে হৃদয় কুল। হরফ জুড়ে কি যে মধুর, পড়লে কোরআন শুধু নেকি। হরফ জুড়ে কি যে মধুর, পড়লে কোরআন নেকি শুধু। জেগে ওঠে ঘুমিয়ে থাকা গুনার ভিড়ে প্রাণ। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন। শোনো শোনো মুসলমান, তোমার বুকে আগলে ধরো আল কোরআন। আল্লাহর কোরআনটা আমরা ধারণ করবো তো ইনশাল্লাহ। এই দেখেন, এবার এখানে একটা বিষয় বলি, যারা তেলাওয়াত করতে জানেন না, অনেকে মনে করছে হুজুর আমরা তো তেলাওয়াত করতে জানি না, এখন তো মেধা শক্তি আর তেমন নেই যে কোরআন শিখতে পারবো। তাদের ক্ষেত্রে বলি,